আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ইসরায়েলের হামলায় নিহত ইয়েমেনের হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি। ফোনালাপ ফাঁসের দায়ে বরখাস্ত থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। ট্রাম্পকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত। বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাগরিকদের নাম ভারতের ভোটার তালিকায়। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ইয়েমেনের রাজধানী সানার ইসরায়েলি বিমান হামলায় হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি নিহত হয়েছেন। শুক্রবার এমন খবর প্রকাশ করেছে ইয়েমেনের বিভিন্ন সংবাদ মাধ্যম। হামলায় তার কয়েকজন সহযোগীও নিহত হন। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। ইয়েমেনের আল জুমহুরিয়া টেলিভিশন চ্যানেল এবং আদেন আল গাদ সংবাদপত্র জানিয়েছে, একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি তার কয়েকজন সহযোগী সহ নিহত হন। রাহাভি 1 বছর ধরে হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী পদে ছিলেন, তবে আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। তিনি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন। তবে এ হামলার কথা এখনো নিশ্চিত করেনি ইসরায়েল। এর আগে বৃহস্পতিবার সানার বাইরে ইসরায়েলি হামলায় 10 জন নিহত হয়। নিহতদের মধ্যে ছিলেন হুথি সরকারের প্রতিরক্ষা মন্ত্রী সহ প্রায় 10 জন শীর্ষ কর্মকর্তা। সেই হামলার ফলাফল এখনো পরিষ্কার নয়, তবে ওয়াইনেট জানিয়েছে হামলায় হুথিদের পুরো সামরিক এবং সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান জেনারেল ইয়াল জামির এই হামলার অনুমোদন দিয়েছেন। কাটস বলেন, হুথিরা ইসরায়েলকে লক্ষ্য করে হামলার পরিণতি সম্পর্কে সচেতন। তিনি বলেন, যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে তার হাত কেটে ফেলা হবে। থাইল্যান্ডের সাময়িকভাবে বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদ থেকে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত। শুক্রবার তাকে পদচ্যুত করার এই আদেশ দেওয়া হয়েছে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। শুক্রবার এই রায়ের ফলে 2008 সালের পর তিনি হলেন আদালতের রায় পদচ্যুত হওয়া থাইল্যান্ডের 5ম প্রধানমন্ত্রী। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে বিতর্কিত ফোন কলের জন্য নৈতিক অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হন পেতংতার্ন সিনাওয়াত্রা। 9 বিচারকের সমন্বয়ে গঠিত আদালত রায় দিয়েছে, 39 বছর বয়সী এই রাজনীতিবিদ জুন মাসে হুন সেনের সাথে তার ফোনালাপে একজন প্রধানমন্ত্রী হিসেবে প্রয়োজনীয় নীতিগত মান গুরুতরভাবে লঙ্ঘন করেছেন। ওই ফোনালাপে তিনি সীমান্ত সংঘাতের বৃদ্ধি রোধ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করছিলেন। আদালত আরও বলেছে, পেতংতার্নের সততার অভাব ছিল এবং কথোপকথনের সময় তিনি নিজ দেশের তুলনায় তার ব্যক্তিগত স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। আদালতের এই রায় সিনাওয়াত্রা পরিবারের জন্য বড় ধাক্কা। এই রায় থাইল্যান্ডকে নতুন রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। গত মে মাসে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে সেনা বিরোধকে ঘিরে উত্তেজনার মধ্যেই পেতংতার্ন সিনাওয়াত্রার একটি ফোনালাপ ফাঁস হয়। ওই ফোনালাপে পেতংতার্নকে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে খুব আনুগত্যের সুরে কথা বলতে শোনা যায়। তিনি এক পর্যায়ে এক জ্যেষ্ঠ থাই সেনা কর্মকর্তার সমালোচনা করে তাকে নিজের প্রতিদ্বন্দ্বী বলে উল্লেখ করেন। এই ফোনালাপ থাইল্যান্ডে তীব্র ক্ষোভের জন্ম দেয়। কেউ কেউ পেতংতার্নের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করেন। তিনি ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও সাংবিধানিক আদালত নৈতিক অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা পিটিশন আমলে নেন এবং তাকে সাময়িকভাবে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে। এরই মধ্যে পাল্টা ও শাস্তিমূলক শুল্ক হিসেবে ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে এসব পদক্ষেপ উপেক্ষা করেই আগামী সেপ্টেম্বরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বাড়াতে চলেছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে মস্কো। এতে কমে যায় দেশটির জ্বালানি তেল সরবরাহ। এমন বাস্তবতায় ভারত রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে, কারণ ভারতের পরিশোধনকারীরা মস্কো থেকে সস্তায় অপরিশোধিত জ্বালানি তেল কেনার সুবিধা পাচ্ছেন। তবে রাশিয়া থেকে তেল কেনায় ভারতের
কঠোর সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শাস্তি হিসেবে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করেছেন ট্রাম্প। গত বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক কার্যকর হয়েছে। ভারত বলছে তারা আলোচনার মাধ্যমে শুল্ক সমস্যার সমাধান চায়, তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সহ অন্যান্য কূটনৈতিক সফরেও ব্যস্ত সময় পার করছেন। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন ভারত সস্তা দামের রুশ জ্বালানি তেল থেকে অতিরিক্ত মুনাফা করছে। অন্যদিকে পশ্চিমাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে ভারত। দেশটির দাবি, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এখনও রাশিয়া থেকে শত শত কোটি ডলারের পণ্য কিনছে। তেল বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট 3টি সূত্র বলছে ভারতের পরিশোধনকারীরা সেপ্টেম্বরে রাশিয়া থেকে তেল আমদানি 10 থেকে 20% পর্যন্ত বাড়াতে পারে, যা দৈনিক 1.5 থেকে 3 লাখ ব্যারেলের সমান। ভারতের বিহার রাজ্যে ভোটার তালিকা যাচাইয়ের চাঞ্চল্যকর তথ্য মিলেছে। বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও আফগানিস্তানের নাগরিকদের নামও তালিকায় উঠে এসেছে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন ইসিআই। এরই মধ্যে প্রায় 3 লাখ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে বিহারের ভোটার তালিকা পর্যালোচনার সময় বিদেশি নাগরিকদের নাম পাওয়া গেছে। বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও আফগানিস্তানের কিছু নাগরিকও ভারতের ভোটার পরিচয়পত্র ব্যবহার করছেন বলে কমিশনের কর্মকর্তারা নিশ্চিত করেছে। ইসিআই সূত্র জানায়, বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমের সময় এ ধরনের অসঙ্গতি ধরা পড়ে। এখন পর্যন্ত প্রায় 3 লাখ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে। নির্বাচন কর্মকর্তারা ভোটার তালিকার সঙ্গে জমা দেওয়া পরিচয়পত্র মিলিয়ে দেখার পর এসব তথ্য হাতে পান। 1 থেকে 30 আগস্টের মধ্যে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করা হবে। যারা অনুপযুক্ত বলে প্রমাণিত হবেন তাদের নাম 30 সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখেছেন নেপাল, বাংলাদেশ ও মিয়ানমারের বহু মানুষ ভোটার তালিকায় ঢুকে পড়েছেন। তারা আধার কার্ড, বাসস্থানের সনদ, রেশন কার্ড সহ সব ধরনের সরকারি নথি সংগ্রহ করে ভোটার হিসেবে নাম তুলতে সক্ষম হয়েছেন। পরীক্ষা নিরীক্ষার পর আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়েছে। যাদের নোটিশ দেওয়া হয়েছে তাদের 7 দিনের মধ্যে হাজির হয়ে তথ্য প্রমাণ দেখাতে হবে। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আবারও আরেকটি আজকের বিশ্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।